সুতরাং মুমিনদের হারাবার কোনো কিছু নেই। মুমিনদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন সবকিছু আল্লাহ তাআলা জান্নাতের মাধ্যমে কিনে নিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের থেকে তাদের জান, তাদের মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি একটা জিনিসের মাধ্যমে। সেই জিনিসটাই হচ্ছে জান্নাত, যেটা তারা সারা জীবন আকাঙ্ক্ষা করে। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার হায়াত, আমার বেঁচে থাকা, এই পৃথিবীতে থাকা অবস্থায় সকল ধন সম্পদ, আমার যা কিছু আছে সবকিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সবকিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার হায়াত, আমার বেঁচে থাকা, এই পৃথিবীতে থাকা অবস্থায় সকল ধন সম্পদ, আমার যা কিছু আছে সবকিছু একমাত্র রব্বুল আলামিনের জন্য। সুতরাং আমি আমার রবের জন্য আমার জান, আমার মাল সবকিছু কুরবানি করতে প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনদের সামনে যখনই বিপদ, মুমিনদের সামনে যখনই মুসিবত, যখন কোন সমস্যার ভিতরে মুমিনরা পড়বে, সকল অবস্থায় তারা এই কথা বলে নিজেদেরকে সান্ত্বনা দেবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যা কিছু আছে, আমার ধন সম্পদ, আমার জান মাল সবকিছু আল্লাহ তাআলার জন্য, এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করব। সুতরাং মুমিনদের হারাবার কোনো কিছু নেই। মুমিনদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন সবকিছু আল্লাহ তাআলা জান্নাতের মাধ্যমে কিনে নিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের থেকে তাদের জান, তাদের মাল ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি একটা জিনিসের মাধ্যমে। সেই জিনিসটাই হচ্ছে জান্নাত, যেটা তারা সারা জীবন আকাঙ্ক্ষা করে। সুবহানাল্লাহ।